আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আশা করি ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন সবাই। তো ফ্রেন্ডস, আজকে আমার ডে 2 ডায়েটের। তো ডায়েটের আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সবটা। তো ফজরের নামাজের পর এই তো আলহামদুলিল্লাহ আমি আমার সকালের পানীয়গুলো রেডি করে ফেলেছি। এটা হচ্ছে চিয়া সিড পানি। আমরা সবাই জানি চিয়া সিড খুব পুষ্টিকর একটা খাবার, ক্যালসিয়ামে ভরপুর। এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারস রয়েছে। এটা হচ্ছে সুপার ফুড। তো সকালবেলা আমি প্রতিদিন চিয়া সিড পানিটা খাই। তো এই তো কুসুম গরম পানিতে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। সকালে খালি পেটে উঠে আমি চিয়া সিড পানিটা খাই লেবুর রস দিয়ে। তারপর এখানে হচ্ছে ব্ল্যাক কফি, গরম পানিতে ব্ল্যাক কফিটা দিয়েছি। আর এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার পানি। তো ওয়েট লস করার জার্নিতে এই অ্যাপেল সিডার ভিনেগার পানিটা খুবই কার্যকর। তো এটা আমাদের ক্ষুধাটাকে অনেকটা কমিয়ে দেয় আর আমাদের মানে ফ্যাটি লিভার দূর করে। তারপর যারা ওয়েট লস করতে চায় এটা খুবই উপকারী শরীরের ওজন কমানোর জন্য। তো এই তো আমার 3টা ড্রিঙ্কস রেডি করে ফেলেছি। আর এখানে 2 কোয়া রসুন আর 4টা তুলসী পাতা নিয়েছি। সকালবেলা আমি এই খাবারটা খাই, এটা খুবই হেলদি একটা খাবার। তো আলহামদুলিল্লাহ আমার সকালের এই তো পানীয়টা রেডি। আমি এখন আর নাস্তা করব না, ঘুম থেকে উঠেই আমি এই স্বাস্থ্যকর 3টা পানি খেয়ে নিই। যেহেতু আমি ওয়েট লসটা আবারও শুরু করেছি আমার ডায়েট জার্নিটা, এখানে আমি সকালবেলা রেখেছি চিয়া সিড পানিটা, অ্যাপেল সিডার ভিনেগার পানি, আর এটা হচ্ছে ব্ল্যাক কফি। এগুলো কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি যোগায় যখন আমরা ডায়েট করি। আর অবশ্যই ক্ষুধাটা কম করে এই খাবারগুলোতে, এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যোগায় আমাদের শরীরে। তো এই হচ্ছে আমার সকালবেলার পানীয়। তো আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি। এখানে 2টা ডিম পোস্ট করেছি, উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি, একটা বড় একটা খেজুর নিয়েছি, আর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম, সেটা নিয়েছি। এটা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে ছোলাতে, কলাতেও প্রচুর পরিমাণে এনার্জি থাকে। তো সকালবেলা আমি হেলদি একটা নাস্তা করে আমার ডায়েটটা শুরু করি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সকালের ডায়েটের নাস্তাটা। এই তো দুপুরের ডাইটে আমি ওটসের খিচুড়ি রেখেছি। তো এখন ওটসের খিচুড়িটা আমি বানাবো। ওটসটাকে ব্রাউন কালার করে আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপর সব রকমের শাক সবজি এই ওটসের খিচুড়িতে অ্যাড করব। তো এখানে কিছু ফ্রেশ ফ্রেশ শাক সবজি নিয়েছি, আমার গার্ডেনের পুঁই শাক আর কুমড়ি শাক আমি নিয়ে এসেছি। তারপর এখানে লাউ, বটবডি, ঢেঁড়স, এই সবজিগুলো আমি ওটসের খিচুড়ির মধ্যে দিব। প্রথমে আমি ওটসটাকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। দেন এই সবজিগুলো আমি কষিয়ে একদম নর্মালভাবে তেল ছাড়া রান্না করব। তো ওটসগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি ওটসগুলো নামিয়ে নিব। দেন কোনো রকম আমি তেল অ্যাড করব না সবজির মধ্যে, জাস্ট আমি সবজিগুলো সিদ্ধ করব আর ওটসগুলো উপর দিয়ে দিয়ে দিব। তো সবজিগুলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে। আমি যে সবজিগুলো নিয়েছি সবজিগুলো এখন একটু ভেজে নিব, লাস্টের দিকে আমি শাকগুলো অ্যাড করব। তো হালকা একটু ব্রাউন কালার করে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখন আমি এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব সবজিটাকে। দেন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব এটাকে। তো 5 মিনিট পরে আমি সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সবজিটাকে। এখন আরেকটু কষিয়ে নিব। দেন আমি শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে আমি লাস্টের দিকে ওটসগুলো দিব।
তো এখানে এখন আমি 2 রকমের ফ্রেশ শাক দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। দেন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ওটসটা দিয়ে দিলাম উপর দিয়ে। ব্যাস, এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিব। জাস্ট 10 মিনিট পর ঢাকা দিয়ে রাখি 10 মিনিটের জন্য। তারপর আমার ওটসের খিচুড়িটা রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে। তো আলহামদুলিল্লাহ আমার ওটসের খিচুড়িটা রেডি হয়ে গেছে। এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি বেশি রান্না করব না, কারণ শাকসবজি বেশিক্ষণ চুলায় রান্না করলে এগুলোর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। যেহেতু আমি ডায়েট করছি, তাই আমার ওটসের খিচুড়িটা এখন পারফেক্ট হয়ে গেছে একদম পুরোপুরি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসতেছে খিচুড়ি থেকে। তো আলহামদুলিল্লাহ আমার ওটসের খিচুড়িটা, সবজি খিচুড়িটা ডান। এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবারের প্লেটটা সাজিয়ে ফেলেছি। ওটসের খিচুড়ি নিয়েছি, সবজি খিচুড়ি 1 প্লেট, সাথে অনেকগুলো শসা নিয়েছি আর বড় 1 পিস মাছ নিয়েছি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবার। তো সেম খাবারটাই আমি রাতেও ডিনারে খাবো। আপনারা চাইলে অন্য কিছু খেতে পারেন, ওটসের খিচুড়ির বদলে শুধুমাত্র সবজি সিদ্ধ খেতে পারেন মাংস কিংবা মাছের সাথে। তো এটা হলো আমার হেলদি একটা মিল, যেটা খেলে আমার পেটও ভরবে এবং ডায়েটও হবে। তো ডায়েটে অবশ্যই শাকসবজি আর শসার সালাডটা বেশি করে রাখতে হবে। মাছ মাংস প্রোটিন টাইপের খাবারও খেতে হবে। তো এই সেম খাবারটা আমি রাতেও খাবো। আপনারা ওইভাবে সেম খাবারটা রাতে খেতে পারেন, এরকম সবজি খিচুড়ি কিংবা অন্য কিছু করে নিতে পারেন। হচ্ছে আমার স্বাস্থ্যকর খাবার দিয়ে খুব ইজিলি একটা ডায়েট প্ল্যান চার্ট, যেটা আমরা ডায়েটের পাশাপাশি নর্মালি এরকম খাবার যদি আমরা সবসময় মেনটেন করে চলতে পারি, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা অসুস্থ হব না। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।